আসুন, প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এটা আমাদের বিশ্বাস আছে। এখন আপনার মন গড়া জিন্দেগি চালাইলে বাধা দেয় না কেন? বলে এটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে ছাত্র যা লিখুক না কেন, তাকে হলের ভিতরে কেউ বাধা দেয় না। কেন বাধা দেয় না? কারণ তার লিখার স্বাধীনতা আছে, এই জন্য বাধা দেয় না। পাশে আরেকজন ছাত্র প্রশ্ন থেকে সঠিক উত্তর লিখতেছে, কিন্তু তারও বাধা দেয় না। আর হ্যাঁ, বৈশা বৈশা মমতাজের গান লেখে, তারও কেউ বাধা দেয় না। কেন? দুজনের স্বাধীনতা, লিখতে থাকো। বাধা দেয় না কেন? বলে বাধা দেওয়া হলের ভিতরে সিস্টেম না, তোমার বাধা দেওয়ার প্রশ্নই আসে না। তুমি কি আকাম কুকামি কেন বৈশা করতেছো, এটা রেজাল্ট বাইরে বোঝা যাবে, রেজাল্ট তো আছে নাকি? এই জন্য তোমারে কেউ বাধা দেয় না। এখন যদি কেউ বাধা না পাইয়া যদি আবার গার ফুলাইয়া বলে যে আমি গান লেখছি, তে কি হয়েছে, আর তুই সঠিক উত্তর লেখছ, কি হয়েছে? বলুন, হে সুস্থ না অসুস্থ? অসুস্থ। তোরে বাধা দিব কেন? তোর আরো মনে যা চায় তা লিখতে থাক, কিন্তু তোর লেখা শেষ, একদিন রেজাল্ট বাড়িব, তখন বুঝবি। ঠিক তেমনি ভাবে আমরাও মনে করি দুনিয়াতে চলতেছি, যেমনে মনে চায় এমনে, বাধা তো কেউ দেয় না, আর আকাম কুহাম তো করতেই আছে। কই আমার তো কিচ্ছু হয় না, তোমার কিচ্ছু হবেও না, কেউ বাধাও দিবে না, কারণ এই দুনিয়াটা কিছু হওয়ার জায়গা না। তোমারে হওয়ার লেগে আলাদা আল্লাহ জায়গা রাখছে, ওইখানে গেলে তোমার ওয়াইব বালা করে, ঠিক না? এখন তোমার কিচ্ছু হবে না, আর কিছু হওয়ার জন্য আলাদা জায়গা আল্লাহ রাখছে। এই জন্য বেড়াগিরির কিচ্ছু নাই যে আমার দিয়ে কিছু হয় না, আমি তো যেমনি মনে আছে এমনি চলি, বলে এটা বেড়াগিরির জায়গা না, সময় আছে। সম্মানিত সুধী, এখন আপনারাই বলুন, আমাদেরকে আল্লাহ বাধা দেয় না কেন? বলে এটা বাধা দেওয়ার সিস্টেম না, এটা পরীক্ষার হল। এখানে আমাদের পরীক্ষা চলতেছে অলরেডি, কিন্তু আমাদের একটা রেজাল্ট আছে। ওই রেজাল্ট যখন আউট হবে, তখন তুমি বুঝে নিবা যে তুমি কি পরিমাণ করছো। প্রত্যেকটা মানুষের কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, কিন্তু প্রতিটা সেকেন্ডে যা আহাম কুহাম করতেছেন সব বাম কাঁধের ফেরেশতা লিখতেছে, ভালো কাজগুলা ডান কাঁধের ফেরেশতা লিখতেছে। তো এগুলো তো সব লিপিবদ্ধ আছে, সুতরাং আপনাকে এখন বাধা দেওয়া হবে না। কিন্তু আপনার এটা বিশ্বাস করতে হবে, আপনার রেজাল্ট আছে। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নিব। এই জন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এটা হলো প্রথম অংশে, আমি প্রথম লাইনের আয়াতটা বলছি। এর পরের অংশে আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন আসহাবে ইয়ামিনদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। বুঝে থাকলে আপনারা একটু আওয়াজ দিবেন। প্রথম আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ হিসাব দিতে হবে, এর পরের অংশে আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিব। কথাটা হইল কয় রকম? দুই রকম। আল্লাহ বলতেছেন হিসাব নিব, আবার বলেন বিনা হিসাবে জান্নাত দিব। কথাটা হয়ে গেল না দুই রকম? এখন আমরা যারা বেশি পণ্ডিত, বাংলা শিক্ষিত, আমরা যদি তাফসির পড়ি আর চিন্তা করি যে এরে আল্লাহ প্রথম কইছে হিসাব নিব, পরে হয় বিনা হিসাবে জান্নাত দিব, আল্লাহর কথার কোনো মিল ঝিল নাই। বলে আল্লাহর কথার মিল ঝিল আছে, তোমার বোঝার মতো গেলু নাই। তুমি দাঁড়ায় প্রস্রাব করো, তুমি বাংলা যদি তাফসির বুঝা লাও, তার 16 বছর মাদ্রাসা পড়া তো দরকারই নাই। তাফসিরটা যদি অত সোজা হয়, তা মাদ্রাসা পড়া তো দরকার নাই। এখানে আল্লাহ যা বলছে সঠিক বলছে, বোঝার মতো তো তোমার ক্ষমতা নাই। এটা বোঝার জন্য মাদ্রাসায় সময় লাগাইছিল, মাদ্রাসা পড়ে আমরা তাফসির বুঝি না, আর তুমি বুঝা লাইলে তো সারছো। এখানে আল্লাহ কথা বলছেন দুই রকম, এটা বোঝার জন্য আলেমদের শরণাপন্ন হতে হবে। কেন আল্লাহ দুই আয়াতে দুই রকম বলছেন, এটার সমাধান আপনারা ইনশাল্লাহ পাইবেন, তবে ধৈর্য নিতে হবে। ধৈর্য আসেনি? ভূমিকাটা একটু বুঝাইতে গিয়ে লম্বা হবে, কিন্তু ধৈর্য হারা হলে চলবে না। আমরা তো বই হারি চিন্তাতে ছক্কা সাইড মারেন, ছক্কা সাইডের লেগে আপনারা পয়সা দেয় না, আমি বুঝি। ছক্কা সাইড আজকে কেমন হইব, ব্যাটে বলে মিল হয়েছে না আমার।
আমি 50 বার কইছি আমার ওয়াজ আনলে আপনারা মাইকটা সাউন্ড সিস্টেম বাধ্যতামূলক। 50 বার কইছি যে আমার ইকো ছাড়া আমি বয়ান করতে পারি না, কারণ আমি তো জানি বয়ানের পরে কোন কোন জিনিস আবদার করে বসে থাকবেন এটা ভালো করে জানি। এই জন্য আমি বারবার কইছি আমার সাউন্ড সিস্টেম লাগে। হেরারে কইতে কইতে আর খান ফসাইছি, কিন্তু আমার কথার 4 পয়সার মূল্য দিছে না। এখন যে আমি ছক্কা মারতাম, আগে তো বলে বেডে মিল হইতেইব, ঠিক না? বাড়ি দিলাম এটা স্প্রিং বল, ক্যাচ লুই পেলেন, তার লাভ কি? এই জন্য বুঝতেইব বিষয়টা। একটু মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন। তবে একটা কথাও আমি বানায়া বলবো না, এখানে তাফসিরের হাইসিয়তে কথাগুলি বলার চেষ্টা করব। কোনো গিচ্ছা কাহিনী গল্প গুজারি বলার অভ্যাস আমার নাই, আর আমি ওগুলো পছন্দ করিও না। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝবেন। প্রথম আয়াতে আল্লাহ বলছেন হিসাব দিতে হবে, দ্বিতীয় আয়াতে বলেন বিনা হিসাবে জান্নাত দিবে। এটা বুঝবেন কিভাবে? আসুন আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ অন্য এক আয়াতে বলেন বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাইব, পোড়াইব। বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া পোড়াবো, জ্বালাবো। আল্লাহ বলেন وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলেন বহু মানুষ এবং জিনকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো। তারা কারা? আল্লাহ স্পষ্ট বলে দেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন যাদেরকে চক্ষু দিছিলাম দেখার জন্য, কান দিছিলাম শোনার জন্য, অন্তরটা দিছিলাম ভাবার জন্য। বলুন চক্ষু দিছে কি মমতাজের নাচ দেখবার লেগিয়া? কান দিছে কি ফাইটটা গান শুনবার লেগিয়া? অন্তর দিছে কি 14 ফেব্রুয়ারিতে লাবার লইয়া আহাম কুহাম করবার লেগিয়া? এটা বাপ্পার লেগে দিছে? আল্লাহ বলেন চক্ষু দিছিলাম সৃষ্টি জগৎ দেখো, আমাকে চিনো, কান দিছিলাম কোরআন শোনো, মানো, অন্তর দিছিলাম আমি আল্লাহকে ভালো। কিন্তু এই 3 নিয়ামত লাগাইছেন যত আহাম কুহাম আছে। আল্লাহ বলেন এই 3টা নিয়ামত যদি তুমি সঠিক কাজে লাগাইতে পারো তোমার সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি। 3 নিয়ামত যদি সঠিক কাজে না লাগাইতে পারো তোমার সম্মান কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। কথা বুঝতে পারছেন? 2টা চতুষ্পদ জানোয়ারকেও দিছে, যেমন চক্ষু, কান গরু ছাগলের আসেনি, কিন্তু বুঝার মতো ক্ষমতা আসেনি, নাই, এটা মানুষের আছে। আল্লাহ বলেন এই 3টা নিয়ামত তুমি সঠিক কাজে লাগাও তো তোমার সম্মান আমি ফেরেশতাদের উপর উঠায় দিব, আর যদি সঠিক কাজে না লাগাও কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট বানায় দিব। এখন আসুন আল্লাহ আমাদেরকে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট বললেন কেন? আল্লাহ তো উলাইকা কাল আনআমের মধ্যে রেখে দিতে পারতেন, কিন্তু পরের অংশে বাল হুম আদাল কেন বললেন? এর থেকে নিকৃষ্ট কেন বললেন? বোঝার দরকার আছে নি? আল্লাহ বলেন আমি মানুষকে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলছি, এটা ইনসাফের বিচার করছি। জি দেখছেন এখনো কিন্তু না বুঝা কইছেন, কারণ এখন আপনার মাথাতে এটা ঢুকবে না যতক্ষণ পর্যন্ত আমি না বুঝাবো। আল্লাহ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বললেন, আবার বলতেছেন আমি ইনসাফের বিচার করছি, এটা তো এখনো বুঝবেন না। তবে এটা বুঝাই দিতে হবে কেন বললেন আল্লাহ। তার কারণটা হলো আল্লাহ ইনসাফের বিচার করছে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট বানাইয়া। এটা আপনারা নিজেরাই আমার সাথে এখন বলবেন, তবে আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন, পারবেন? 1 নাম্বার বলুন আপনাদের দেশে গরু ছাগল চতুষ্পদ জানোয়ার এরা কি কোনোদিন বিয়া শাদী করে? তাহলে সন্তান জন্ম দেয়নি? বৈধ না অবৈধ? অবৈধ। কুকুর বিলালের তো বিয়া শাদী নাই, এরা যা হাম কুহাম করে এরা এগুলা অবৈধভাবে সন্তান জন্ম দেয়। যেমন একটা কুকুর মিনিমাম 10-15 জন কুকুর স্বামী থাকে, তার স্বামীর কোনো সিস্টেম এটা হলো বয়ফ্রেন্ড কয়, যারা মানে বন্ধু। যেমন আমরা দেশে দেয় না 14 ফেব্রুয়ারিতে অনেক মেয়েরা কয় আমার ছেলে বন্ধু, মানে বয়ফ্রেন্ড। 14 ফেব্রুয়ারি দেখছে না একটার লগে 15টা ঘুরে। আপনারা তো গ্রামে তাই না, আমি তো ঢাকাতে দেখি এই একটার সাথে 15টা ঘুরে।
এটার আধা ঘন্টা সময় দেয়, এটার আধা ঘন্টা সময় দেয়, এইভাবে সারাদিন সময় দেয়। ভাদ্র মাস আসলে দেখবেন একটা কুত্তির লগে 15টা কুত্তা থাকে, এই কুত্তিও এটার দেয় 15 মিনিট সময়, এটার দেয় 20 মিনিট সময়। আসেনি? বলুন, কুকুর নিজে সন্তান জন্ম দিল, বৈধ না অবৈধ? অবৈধ সন্তান জন্ম দিল, কিন্তু বুঝে শুনে দিছে না না বুঝা? না বুঝে। উত্তর দিতে হবে। এই যে আগাম কুগাম করে সন্তান জন্ম দিল কুকুর নিয়ে, জান্না শুনে দিছে না না জান্না দিছে? না জেনে দিছে। আপনার দেশের অনেক কুকুর বিড়াল, এরপরে আপনার গরু ছাগল, এরা কি বাথরুম দরজা লাগায় প্রস্রাব করে? রাস্তাঘাটে দাঁড়াই করে? এটা কার কালচার? গরু ছাগলের কালচার। আল্লাহর বলে কই যাইতাম। সম্মানিত সুধী, খুব খেয়াল করবেন। আপনারা প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা, আপনারাই আমার আবার বলবেন হুজুর আল্লাহ ইনসাফের বিচার করছে। কথা বুঝতে পারছেন? এদিকে তাকান, বইলা লেছে বলে এটা আল্লাহ মাফ করে দিব। এদিকে তাকান। প্রশ্ন কিন্তু আপনারা করতেছি, উত্তর কিন্তু আপনারা দিতেছেন। প্রথম প্রশ্ন কি করছি? কুকুর বিড়াল যার সন্তান জন্ম দেয় সম্পূর্ণ অবৈধ দেয়, কিন্তু না জেনে অবৈধ সন্তান জন্ম দেয়, ওইটা হলো কুকুর বিড়ালের কালচার, চতুষ্পদ জানোয়ারের কালচার। এটা কোনোদিন মানুষের কালচার হতে পারে? গরু ছাগল দাঁড়াইয়া রাস্তাঘাটে প্রস্রাব করে, এটা চতুষ্পদ জানোয়ারের কালচার। এটা কোনো মানুষের কালচার হতে পারে না। দাঁড়াইয়াতে প্রস্রাব করে বুঝা শুনা করে না না বুঝা? না বুঝে। এখন আসুন, আপনারা দেশের অনেক গরু ছাগল মানুষের জমির ফসল খায়ালায়, না কইয়া খায় না? না জিগায় খায়? বল ভাই আমি খাইতাম নি? জিগা না না জিগাইয়া? না জিগায় দেখায়, বুঝা শুনা খায় না না বুঝা? না বুঝে খায়। আর না বুঝা খাওয়া, না বুঝা অধিকার নষ্ট করা, এটা চতুষ্পদ জানোয়ারের কালচার। আপনারাই বলেন, এই যে এরা আগাম কুগামটি করলো সম্পূর্ণ না জেনে না বুঝে, ঠিক? এখন আসুন, আমাদের দেশের কিছু মানুষরূপী শয়তান কুলাঙ্গাররা অবৈধভাবে সন্তান জন্ম দেয়নি? দেয়। কিন্তু 14ই ফেব্রুয়ারি যত আগাম কুগাম হয়েছে, 14ই নভেম্বর এগুলার রেজাল্ট বাড়িব নি? দেখবেন ছোট ছোট নবজাতক শিশু ড্রেনের মধ্যে পালানো, দেখবেন জঙ্গলে পালানো, ওই ছাদের উপরে বাথরুমের ভিতরে বিভিন্ন জায়গা কুকুরে টানাটানি করতেছে, দেখছেন না পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে? এগুলো হলো 14ই ফেব্রুয়ারির সমস্ত আকাম কুকাম, এগুলার রেজাল্ট বাহির হবে 14ই নভেম্বর। কথা বুঝতেছেন? বলুন, অবৈধ সন্তান জন্ম আমাদের দেশের চতুষ্পদ জানোয়ার দেয়নি? মানুষরূপী শয়তান দেয়নি? মানুষ যে অবৈধভাবে সন্তান জন্ম দেয়, বুঝা শুনা দেয় না না বুঝা? বুঝে শুনে ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের সিপায় চাপায় হোটেলে ছাদের উপরে বাউন্ডারি সিপাল, ঠিক? বুঝা শুনা না বুঝা? বুঝা শুনা। পাইলেন একটা। 2 নম্বর, আমাদের দেশের মানুষরূপী কিছু শয়তান দাঁড়ায় প্রস্রাব করেনি? এটা প্রতিদিন আমরা দেখি দাঁড়ায় দেখা যায়, এমনি না জামাতের সহিত করে। একদিনকে যে আমি প্রস্রাব করতাম, ফাম্পে গিয়ে দিই 5 জন একসাথে জামাতের সহিত। আমার দেখে পুরো লজ্জা লেগেছে। আমি এসে দেখার রয়েছি, আমি আল্লাহ আইলাম প্রস্রাব করতাম, এরা জামাতের সহিত মারতেছে। তো এবার প্রস্রাব দিয়ে করে, এরা শরম নাই, আমার লজ্জা লাগছে। একটা আরেকটার সাথে কথা কয়, আবার সিগারেট কই একবার ইগানো টুটের ইগানো দিয়েছিলাম, টান চাচার কথা কইতেছে, হাসে কথা কয়, এবার দিকে শিশিও দেয়। তো বলুন, এরা যে দাঁড়ায় প্রস্রাব করলো, বুঝে শুনে করলো না না বুঝে করলো? বুঝে শুনে করলো। এখন আসুন, আমাদের দেশের অনেক মানুষ অন্যের জমি দখল করেনি? টাকা পয়সা মাইরা দেয়নি? দুর্নীতি করেনি? অন্যের হক নষ্ট করেনি? বুঝা শুনা না না বুঝা? বুঝা শুনা ঠান্ডা মাথায়। আপনারাই উত্তর দিচ্ছেন। এখন আমি আপনাদেরকে বলি, যেই সমস্ত জানোয়ারগুলি বুইজা করলো না, না বুইজা আকাম কোকাম করলো, একই অপরাধ মানুষ করলো বুইজা শুনা। বলুন, যারা বুইজা শুনা করে আর যারা না বুঝে করে, 2 দল কি কোনোদিন সমান? সমান? তাহলে একই অপরাধ করলো চতুষ্পদ জানোয়ার না বুঝে, আর একই অপরাধ মানুষ করলো বুঝে শুনে, 2 দল কোনোদিন সমান হতে পারে? এখন যদি আমার আল্লাহ বলতো তোমরা চতুষ্পদ জানোয়ারের সমান, তাহলে আপনারাই বলেন এটা কি ইনসাফের বিচার হয় না বেইনসাফি হয়? কারণ চতুষ্পদ জানোয়াররাই বলতো আল্লাহ আমরা তো না বুঝে করছি, আমরা সমান রাখলা কিভাবে? ওই আল্লাহ বলেন বালহুম আদাল, এর থেকে নিকৃষ্ট।
কারণ তোমরা যাই না শূন্য অপরাধ করছো, এই জন্য তোমরা নিকৃষ্ট। আর একই অপরাধ চতুষ্পদ জানোয়ার করছে না বুঝে, এই জন্য তোমরা আর তারা সমান না। কথা বুঝে আসছে এখন? বলুন, ইনসাফের বিচার করলো না বে ইনসাফের বিচার? ইনসাফের বিচার এখন বুঝে আসছে, একটু আগে বুঝার ছিল। এই জন্য আল্লাহর কথাগুলি বুঝার মতো আপনার আমার মেমোরি তো থাকতেই। এখন আসুন, আমরা এতক্ষণের আলোচনায় মানুষ পাইলাম কয় রকম? জোরে বলেন। একদল মানুষ পেলাম ফেরেশতাদের চেয়ে দামি, আর একদল মানুষ হইল কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। মানুষ পেলাম কয় রকম? দুই রকম। এখন আসুন, আমার আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন হিসাব দিতে হবে, দ্বিতীয় অংশে আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিব। কথা হইল কয় রকম? মানুষ পেলাম কয় রকম? দুই রকম। এরে পণ্ডিত, এত সহজেই যদি তাফসির বুঝস তে মাদ্রাসাত পড়ার দরকার নাই। ভাই আমাদের কাছ থেকে সমাধান নে, আল্লাহ কেন দুই রকম কথা বললেন? আল্লাহ বলেন মানুষ দুই প্রকার, এই জন্য আমি স্থান রাখছি দুইটা। আল্লাহ যে বলছেন হিসাব দিতে হবে, কার হিসাব দিতে হবে? কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ যে বলছেন বিনা হিসাবে জান্নাত দিব, কাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব? ফেরেশতাদের চেয়ে দামি মানুষদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। পাইছেননি সমাধান? সমাধান পাইতে গেলে আপনার তো ভাবতে হবে। উল্টা পাল্টা যদি কোন বলে আল্লাহর কথার মিল জিল নাই, এই জন্যই অল্প বিদ্যা ভয়ঙ্কর, নাস্তিক হওয়ার সম্ভাবনা বেশি। সম্মানিত সুধী, তাহলে আমরা এতক্ষণের আলোচনা একবার ক্লিয়ার। মানুষ দুই প্রকার, একদল মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট, আর একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি। আল্লাহ বলেন কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষদেরকে আমি হিসাব নিব, আর যারা ফেরেশতাদের চেয়ে দামি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। ওই কারণে আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি যখন হিসাব নিব, আমি যখন হাসরের মাঠ কায়েম হবে, তখন আমি আল্লাহ নিজে হব বিচারক। বিচারক কে হবে? আরে আমার মালিক বিচারক হবে। আল্লাহ নিজে বিচার করবেন না বিচার করার জন্য কাউরে ভাড়া করব? আমেরিকার টেম্পুরে নিব? সাওয়ালা কসাই মুদিরে নিব? বাংলাদেশের 15 বছরের প্রধানমন্ত্রী নিব? আল্লাহ বলেন আমি নিজে বিচার করব। আমি যে বিচার করব, ওই বিচারটা হবে ইনসাফের বিচার। কিসের বিচার? ইনসাফের বিচার করব আমি আল্লাহ। আল্লাহ বলেন কোন বেইনসাফি বিচার কিয়ামতের মাঠে হবে না। আল্লাহ বিচার যখন শুরু করবে, ওই হাসরের মাঠেও দুইটা দল হবে। একদল মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট, একদল ফেরেশতাদের চেয়ে দামি মানুষ আরেক দল। বলুন কিয়ামতের মাঠে দল কয়টা হবে? আরে কিয়ামতের মাঠেও দুইটা দল হবে। আল্লাহ বলেন দুইটা দল দুই দিকে দাঁড়াবে। একটা দল বাম দিকে দাঁড়াবে, আর একটা দল ডান দিকে দাঁড়াবে। আল্লাহ বলেন কাদের কাছ থেকে হিসাব নিব? যারা দুনিয়ার জমিনে আমার 3টা নিয়ামত সঠিক কাজে লাগায় নাই, আমি আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিব। এখন স্পষ্ট শুনেন, যদি আল্লাহ কারো কাছে হিসাব চায়, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, বাইরে ওই মানুষটা কোনোদিন জান্নাতের গ্রাণ পাবে না। আমার মালিক যদি কারো কাছে হিসাব চায় গো, ওই মানুষটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জান্নাতের গ্রাণও পাবে না। কারণ হিসাব নেওয়া মানেই তো ধরা পড়ে গেলা। হিসাব নিল মানেই ধরা পড়ে গেলা। বলুন না, কোন মানুষের কি যোগ্যতা আছে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া? পৃথিবীর কোন মানুষ, এমনকি সৃষ্টি জগতের কেউ আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখে না, হিসাব দিতে পারবে না। আরে যুবক ভাই,
হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারণ নাই গো। আমার নবী সাহাবীদের সামনে ওয়াজ করে আর বলে, সাহাবীরা রে, হাসরের মাঠে যখন আমার মালিক বিচারের মাঠ কায়েম করবে, সেদিন কেউ হিসাব দেওয়ার মতো যোগ্যতা রাখে না। স্বয়ং আমি নবীর কোনো গুনাহ নাই, আমার সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। আমি নিষ্পাপ নবীরও যদি আমার আল্লাহ হিসাবের জন্য দাঁড় করায়, আমি নবীরও যোগ্যতা নাই আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া। এরে যুবক ভাই, আমার নবীর কাছ থেকে আল্লাহ হিসাব নিব না, আমার নবীর কাছ থেকে আল্লাহ হিসাব নিবে না। কিন্তু নবী বুঝাইতে গিয়া গুরুত্ব দিয়া বলছেন, আমি নবীর কাছে হিসাব চাইলেও দিতে পারবো না। তুই দেশের মুডা ফিররা পারবো, চিকন ফিররা, কোন পীর সাহেব, কোন বুজুর্গরা কি আল্লাহর সামনে হিসাব দিতে পারবো? যেখানে নবী বলেন আমি পারবো না, সেখানে যত বড় পীর হোক আর বুজুর্গ হোক, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই। এমনকি কোন নবী, কোন রাসূলগণ আমার মালিকের সামনে দাঁড়াইয়া সেদিন কথা বলার সাহস পাবে না। কারণ সেদিন আমার আল্লাহর রাগ থাকবে বেশি, মেজাজ থাকবে গরম। আরে যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনি। আল্লাহ বলেন, আমি যখন বিচারটা শুরু করে দিব, বিচারটা যখন শুরু করে দিব রে, তখন মানুষ তো দুইটা ভাগ হবে। দুইটা ভাগের মধ্যে বিচারটা নিব আমি, হিসাব নিব ওই বামপন্থী দলের কাছ থেকে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা, বাম দিকে যারা দাঁড়াইছে ওই সমস্ত নাফরমানের কাছ থেকে আমি হিসাব চাই। হিসাব চাওয়া মানেই তো ধরা পড়ে গেলেন। আমার মালিক বলেন, ফেরেশতারা, ওই নাফরমানের কাছ থেকে হিসাব নিব। আল্লাহ সর্বপ্রথম বান্দারে জিগাইব, বান্দারে বল তোরে কয় বছর আমি সময় দিয়েছিলাম? 60 থেকে 70 বছর। 12 বছর মাইনাস করেন, বাকি সময়ের হিসাব দেন। রাইতে দিনে মিলাইয়া বান্দা তোরে 24টা ঘন্টা সময় দিয়েছিলাম। বল বান্দা, 24টা ঘন্টার ভিতরে তুই কয়টা ঘন্টা আমি মালিকরে দিছস? বল কয় ঘন্টা দিছস? বরং আপনারা যদি বলা হয় আসেন না ভাই নামাজে যাই মসজিদে, কত সময় নাই, এই আসেন না মাহফিলে বাসকা হবিগঞ্জ দিয়া বক্তাই বটুয়া শুনে কবেটা সময় নাই, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, দোকান নিয়ে ব্যস্ত, হোটেল নিয়ে ব্যস্ত, বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে বেচারা বড় ব্যস্ত। এরা নামাজের জন্য ডাকলে বেড়া ব্যস্ত, ওয়াজ মাহফিলের কথা শোনার জন্য দাওয়াত দিলে বেচারা ব্যস্ত। আমার আল্লাহ বলেন, এই লোকটারে দিনের দাওয়াত দিলে খালি ব্যস্ত ব্যস্ত। ঠিক ওই লোকটারই তাকায়া দেখবেন, যখন বাংলাদেশে বিপিএল খেলা শুরু হয়, আইপিএল খেলা শুরু হয়, এমন কি ওই বন্দাটার ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, সেই ক্ষেত্রে তার সময়ের অভাব না। টিভির সামনে বৈশা থাকে, সময়ের অভাব নাই। বন্ধু বান্ধবের আড্ডায় যায়, সময়ের অভাব নাই। খেলাধুলায় যায়, সময়ের অভাব নাই। স্ত্রী পুত্রকে সময় দেয়, সময়ের অভাব নাই। এরে যেমনে মনে চায় এমনে চলে, চতুর্দিকে তার সময় আছে। কিন্তু আমার মালিককে দেওয়ার মতো তার কাছে কোনো সময় না। আমার আল্লাহ বলেন, কত বড় নাফরমান, আমার দেওয়া সময়, আমার দেওয়া জীবন, আমার দেওয়া সময় আমি তোরে দিলাম, আমারে সময় দিবি। একটা ঘন্টাও বন্দা তুই আমারে দিলি না। বল বন্দা, আমি আল্লাহ কি তোর উপরে কোনো ইনসাফের বিচার করছি? না মালিক না, কোনো ইনসাফি বিচার আপনি করেন নাই। বাইরে আমার আল্লাহ তখন বলবে, বান্দা বল তোরে আমি কি নিয়ামত কম দিছিলাম? না মালিক, কম দেন নাই। রে বান্দা, তুই তোর মারে সময় দিলি, বাবারে সময় দিলি, বন্ধু বান্ধবরে সময় দিলি, ব্যবসা বাণিজ্যে সময় দিলি, খেলাধুলায় সময় দিলি, বিপিএল আইপিএল রে সময় দিলি। ভারত থেকে সালমান খান, ক্যাটরিনা কাইফ রাইনা নাচায়, তখন টিভির সামনে বসে সময় দিলি। সব সেক্টরে সময় দিলি।
সময় দিলি না। আমি মালিক রে, ও বান্দা, আমি কি তোরে কম মহব্বত করেছি? নিয়ামত কি তোরে দেই নাই? বান্দা বল, তোরে কোন কোন নিয়ামত দেই নাই? কয়টা নিয়ামতের অস্বীকার করবি বল? আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি, তোর পা থেকে মাথা পর্যন্ত একটু তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি। এ যুবক ভাই, আমি প্রায় সময় বলি, মনিবাজার চৌমনির ওই যে সান্নিগাড়ের ফুলের উপরে দেখবেন কত ভিক্ষুক তালা লইয়া দাঁড়ায়া থাকে, দেখছেন নি? অনেক ভিক্ষুকের পা নাই এমন ভিক্ষুক দেখছেন? কথা কয় না? অনেক ভিক্ষুকের হাত নাই এমন ভিক্ষুক দেখছেন? অনেক ভিক্ষুকের চক্ষু নাই দেখছেন? আরে যুবক ভাই, পা নাই, হাত নাই এমন ভিক্ষুক আমাদের সামনে এসে তালাটা পাতায়া দেয়। কয়টা টাকা সাহায্যের জন্য আমরা 10টা টাকা দিয়া চলে আসি। না না, একবার ভিক্ষুকের দিকে তাকাইয়া আরেকবার তোমার 3.5 হাত বডির দিকে তাকাইবা, তাকাইয়া চিন্তা করবা, আমার মালিক তারেও বানাইছে, আরে আমার মালিক আমারেও বানাইছে। তারে 2টা হাত দেয় নাই, আমার মালিক আমার 2টা হাত দিয়েছে। তারে 2টা পা দেয় নাই গো, আমার মালিক আমার 2টা পা দিছে। তারে 2টা চক্ষু দেয় নাই। এই পৃথিবীটা কেমন কোনোদিন দেখলো না, এই পৃথিবীটা কেমন কোনোদিন দেখলো না, তার মা কেমন কোনোদিন দেখলো না, বিয়ে করলে বিবিটা কেমন দেখলো না, বাচ্চাগুলি কেমন দেখলো না, মানুষের আকৃতি কেমন সেটাও দেখলো না। এর ভিতরে কত যন্ত্রণা। আরে বান্দা, একবার তাকায় দেখ, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি রে। তুই আমার নাফরমানি করস বান্দা। দেখ আজকে তার 2টা পা না থাকার কারণে কেউ তারে ভালোবাসে না, কেউ তার সঙ্গে সেলফি তোলে না, তারে কেউ চা খাওয়ায় না, বন্ধুত্ব করে না, তারে কেউ ভালো জায়গায় বিয়েও করাইতে পারবে না। ঠিক? আরে যুবক ভাই, তোমার সঙ্গে মানুষ সেলফি তুলতে চায়, তোমারে নিয়া হোস্টেলে বসাইয়া দামি দামি খাবার খাওয়ায়, তোমারে লইয়া মানুষ গর্ব করে। কেন রে? আজকে যদি তোমার একটা হাত না থাকতো, সমাজে তোমার 4 পয়সার দাম না, কেউ তোমার কাছে আসতো না, বন্ধু তো দূরের কথা, তোমার কাছে এসে কথা বলতো না। তাহলে তুমি তোমার নিজের দিকে তাকাইয়া দেখো, আমার মালিক আমারে কত মায়া দয়া করছে, আমার মালিক আমার যেই নিয়ামত দিছে, কেমনে রে আমার মালিকের নাফরমানিটা আমি করি, কেমনে করি? আমার আল্লাহ তখন আপনার জিজ্ঞাসা করবে, বল বান্দা বল, আমি আল্লাহ কি তোর নিয়ামত দেই নাই? কোন কোন নিয়ামতের অস্বীকার করবি রে বান্দা বল? আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম, তুই তো সময় আমার পিছনে দিলি না। আরে আজকে এখানে মাহফিল হচ্ছে, কত মানুষ এখনো ঘরের ভিতরে বসা, টিভির সামনে বসা, কত মানুষ স্ত্রী পুত্র নিয়ে ঘুমায়া গেছে। কিন্তু আপনারা আরামের বিছানাটা ছেড়ে দিয়া নরমাল বিছানায় বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছেন। এটা কি ব্যক্তির স্বার্থে না আল্লাহর জন্য? আরে যুবক ভাই, ভাববেন না এখানে বইসা রইছেন, আপনারে কিন্তু কুদরতি ক্যামেরা দিয়া ভিডিও করা হচ্ছে। হাসরের মাঠে এটাও একটা নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আখিরি মোনাজাত দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি বলেন, মালিক রে অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই, তোমার নিয়ামত খাইয়া তোমার সাথে নাফরমানি করেছি। আল্লাহ আজকে যদি 2টা পা না দিতা, 2টা হাত না দিতা, আমিও তো চান্নিগালের ফুলের মধ্যে বৈশা আমিও ভিক্ষা করতাম, মানুষ আমার সাহায্য দিত, 4 পয়সার কোনো দাম সমাজে আমার থাকতো না। এ যুবক ভাই, একবার দিলের কান লাগায় শুন, আজকে তোমার বেড়াগিরি, আজকে তোমার ক্ষমতা, কালকে যদি অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে যায়, বেড রেস্ট যদি ডাক্তারে 6 মাস 1 বছর দেয়, নিজের বিবি এই তোমারে গণবে না। কথা বুঝেন নাই? আজকে তুমি বিছনায় পড়ে থাকো, 1টা বছর বিছনায় পড়ে থাকো, তোমার বিবি তোমার কাছে 1 মাস 2 মাস 3 মাস পরে দেখবেন তেরা তেরা কথা হইব।
কারণ হলো সুবিধাবাদী জিন্দাবাদ হইল বউয়ের নাম, কথা হয় না? টাকা আছে, বউ আছে, শরীরের বডি ফিটনেস ঠিক আছে, বউ আছে, শরীর নাই বউ নাই, এই বউয়ের পিছনে সন্তানের পিছনে জীবনটা আমরা শেষ করে দিচ্ছি। আমার মালিক বলেন তোরে 24 ঘন্টার সময় আমি দিলাম, এই সময় শেষ করে দিলি বউয়ের পিছনে, এই সময় শেষ করলি সন্তানের পিছনে, ব্যবসা বাণিজ্যের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে। বান্দারে আমি না তোরে বলছিলাম আমার সামনে দাঁড়াইয়া তুই কিন্তু হিসাব দিতে হবে। বল আজকে আমার সামনে তুই কি হিসাব দিবি? পারবেন নি আমার আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে? আরে যুবক ভাই, পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া। আল্লাহ পয়েন্টে পয়েন্টে আপনাকে আটকাবে। ও বন্দা, তুই না বলছিলি সময় নাই? খালি দুনিয়াতে তুই ব্যস্ত, তোর সময় নাই, খালি ব্যস্ত। আজরাইল যদি আপনার পাশে এসে দাঁড়ায় যায়, আপনি আজরাইলে কইেন বলে ভাই সাহেব আমি তো ব্যস্ত, আগামীকাল গায়েন, আজরাইলে মানবনি? সমস্ত ব্যস্ততা 1 মিনিটেই শেষ হয়ে যাবে। আজকে ব্যস্ত বলেন, আরে যুবক ভাই, আমার আল্লাহর সাথে দোকামি করতেছ, আল্লাহর সাথে নয় নিজের সাথে ধোঁকা দিচ্ছ। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা, এই নাফরমানলে আমি 60-70 বছর হায়াত দিয়েছিলাম, রাইতে দিনে 24 ঘন্টার সময় দিয়েছিলাম, বন্দা শুধু দুনিয়া কইরা দৌড়াইছে। আজকে বন্দার কাছে হিসাব চায়, দে বন্দা হিসাব দে। হিসাব তো দিতে পারবেন না। আমার আল্লাহ সেদিন রাগান্বিত হয়ে যাবেন আর বলবেন, ফেরেশতারা রে, নাফরমানডারে ধর, দুইরা বাম হাতটা মুসরাইয়া বুক বরাবর ছিদ্র করে ঢুকায়া দে, কলিজা ছিদ্র করে বুকটা ফাটাইয়া পিছন দিকে হাতটা নিবে, গাঁটটা মস্কাইয়া পিছনে নিবে। আপনারা বলবেন, হুজুর আমার আল্লাহর কি কোনো মায়া দয়া নাই গো? বলে আমার আল্লাহ বলেন, মায়া দয়া কি দুনিয়াতে তোর জন্য আমার কম ছিল? এরে বললাম, গরমের সময় টিউবওয়েলের পানি আমি ঠান্ডা করে দিয়েছি বন্দার ভালোর জন্য, ফায়দার জন্য, আরামের জন্য। শীতের সময় দেখবেন টিউবওয়েলের পানি গরম হয়ে যায়, বাস্তবে ভাননি? শীতের সময় পানি ঠান্ডা হওয়ার কথা, টিউবওয়েল যত চাপবেন গরম পানি বাহির হয়। আমার বন্দার যেন কষ্ট না হয় রে, আমার বন্দার যেন কষ্ট না হয়। ঠান্ডার সময় গরম পানি, আবার গরমের সময় টিউবওয়েল যত চাপবেন ঠান্ডা পানি বাহির হয়। সুবহানাল্লাহ। আরে বন্দা, মায়া তো একদম ছিল না, এত কিছু নিয়ামত দিল রে, আমি আল্লাহর গোলামি করলি না, নাফরমানি জিন্দেগি ভর করলি। আজকে আমার কোনো মায়া দয়া নাই, কোনো মায়া দয়া নাই। ধর নাফরমান রে, ধর, দুইরা সাইজ কর। আমার আল্লাহ বলেন, বাম হাতে আমল নামাটা দিয়া গাঁটটা মস্কাইয়া বন্দারে জাহান্নামে নিক্ষেপ কর। জাহান্নামীটা কেমন জায়গা? জাহান্নামীটা কেমন জায়গা? জাহান্নাম কিরা শ্বশুর বাড়ি? কথা হয় না দি? জাহান্নামীটা ভয়ানক একটা জায়গা। সেখানে আমাদের জন্য ফেরেশতা নিয়োজিত করে রাখছে শুধু সাইজ করবার লেগে। যেই সমস্ত ফেরেশতা গুলা রাখছে, একটাও চোখে দেখে না, কানে শুনে না। চোখে কেন দেখে না, কানে কেন শুনে না? ইচ্ছা মতো সাইজ করবো, কানেও শুনবে না, দেখবো না, উরুম দুরুম ফিরাইব। কানে শুনলে ভিতরে মায়া লাগবো, এই জন্য আল্লাহ কান বন্ধ করে দিছে। চোখ দিয়া দেখবে না, কারণ দেখলেও মায়া লাগবে। এই জন্য ওই জায়গাটা এইভাবেই আল্লাহ বানাইছে, শুধু শাস্তি ছাড়া সেখানে আর কিছু থাকবে না। আমার আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা
عقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا জাহান্নাম হলো একটা গোপন জায়গা, সেখানে অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা। কতদিন? বলে যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। যুগের পর যুগ যদি অবস্থান করে, বলুন না পানির পিপাসা লাগবে নি? জোরে কয় না? আরে পানির পিপাসা লাগবে গো। আমার আল্লাহ বলেন বান্দাগুলি হাজার হাজার বছরের পানির পিপাসা, কলিজা পাটা পিপাসা, বান্দা চিৎকার দিবে পানি পানি বলে। আরে হাজার হাজার বছর পানির জন্য চিৎকার দিবে, কে তার কান্না শুনবে? 1000 বছর পরে আমার মালিককে বলবে বান্দা কেন চিল্লায় কান্দে কেন? বলে আল্লাহ পানির লেগা। দে বন্দারে পানি দে, দে বন্দারে পানি দে। এ যুবক ভাই কেমন পানি দিবে? কেমন পানি? ফ্রিজ থেকে ঠান্ডা পানি লামাইয়া লেবু চিপা দিব আপনারে? জামাই গেছেন আপনারে, জামাই না হলো তাদের আদর করব। কেমন পানি দিবে? কেমন পানি দিবে? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আরে এমন পানি দেওয়া হবে গো, এমন পানি দেওয়া হবে যেই পানিটা তোমার শরীরের রক্ত হবে, তোমার শরীরের পুজ হবে। ওই রক্ত পুজ গুলা বান্দা জাহান্নামের নিচে জমা হবে। চা দেন না মিয়া, কথা কোন লাগি সারে বুঝে না? আরে ভাই শরীরের রক্ত এবং পুজ এগুলা কোথায় জমা হবে? নিচে জমা হবে। আপনার শরীরের রক্ত, আপনার শরীরের পুজ জমা হবে নিচে। জাহান্নামের আগুন আছে, এগুলা দিয়ে এগুলার ফুটন্ত পানির মতো টকবক করতে থাকবে। শরীরের রক্ত, শরীরের পুজগুলা টকবক করবে, এগুলারে প্রচন্ড জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করবে। দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। তাও 70 গুণ পাওয়ার থাকবে বেশি। ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন দিয়ে এগুলা গরম করা হবে। আল্লাহ বলেন এত বিষাক্ত পানি, রক্ত আর পুঁজ, এগুলা একটা পেলায় লইয়া বন্দারে দিবে পান করার জন্য। বন্দা পানিটা পান করার জন্য পাগলের মতো হয়ে যাবে। আরে যুবক ভাই, কারণ বন্দার তো হাজার হাজার বছরের পানির পিপাসা, হাজার হাজার বছরের পানির পিপাসা। যখন জাহান্নামের নিচ থেকে রক্ত আর পুঁজগুলি গ্লাসে লইয়া বন্দারে দিবে পান করার জন্য, বন্দা কিন্তু একবারও ভাববে না পানিটা ঠান্ডা না গরম। হাজার বছরের পানির পিপাসা, ঠান্ডা না গরম বাবার কোনো টাইম নেই। গ্লাসে লইয়া বন্দা যখন পান করতে যাবে, এটা এত গরম, এত গরম। পান করার সাথে সাথে আল্লাহর নবী বলেন গলার থেকে নিয়া, জিহ্বার থেকে নিয়া ভিতরে যতক্ষণ পানিটা যাবে, নারী বুড়ি কলিজা সহ গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। আরে যুবক ভাই, কিয়ামতের কঠিন ময়দানে অবস্থাটা এমন হবে, পানি পান করার জন্য বান্দা পাগল হয়ে যাবে। ওই মুহূর্তে ওই পানি দেওয়ার পরে ভিতরের নারী বুড়ি থাকবে না, সব বাহির হয়ে যাবে। এবার বান্দা চিৎকার দিয়ে বলবে মালিক কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা? পানি পান করার আগেই তো ভালো ছিল, এমন পানিটা দিলাম। পানি পান করার পরে বেদনা দ্বিগুণ বেড়ে গেল। এরে মালিক এই পানি চাই না, কলিজা ঠান্ডা করার জন্য পানি চেয়েছিলাম, কলিজা সহ গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। ও বান্দা ইল্লা হামিমা ওয়া গাসসাকা,
এরপরে আল্লাহ বন্দার জবাবে বলেন জাযাআউ ইফাকা, এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। প্রথম যারা ওয়াজ শুনছিলেন কইসলামি রেজাল্ট বাড়িব, ইয়াদ নাই আপনারা? রেজাল্ট বাইরেছি, রেজাল্ট দুনিয়ার থেকে বেড়াগিরি করছিলি বলে কিছু হয় না, দিয়ে বলে হন হইতেছে, কথা বোঝেন নাই? আরে রেজাল্ট বাইরেছে। আল্লাহ বলেন জাযাআউ ইফাকা, এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল, তোর হাতের বানানো কামাই। বুক করতে তা কখন মজা, ইচ্ছা মতে সাজা পাইতে তা। আরে যুবক ভাই, রাত অনেক হয়ে যাবে, তাই আমি একটা সাইডের আলোচনা যদি করতে থাকি আলোচনাটা গুছানো হবে না, ফিনিশিং হবে না। তাই আমি শুধু একটা সাইড এখানেই করেই রেখে দিলাম। জাহান্নামের ভিতরে শাস্তিটা কেমন হবে শুধু একটা এক্সাম্পল বোঝাইলাম। ভিতরে যত ঢুকবেন ভয়ানক আযাব আপনি আমার জন্য অপেক্ষায় আছে। এবার আসুন, এটা কার আলোচনা? বামপন্থীদের আলোচনা। জোরে কোন কার আলোচনা? আলোচনার দিক কয়টা? শুরু হয়েছে কয়টা? একটা, তাও বাম দিকের আলোচনা। জাহান্নামের ভিতরের অবস্থাটা আপনার কাছে সামান্য তুলে ধরলাম। আল্লাহ বলেন হিসাব নিব বামপন্থীদের কাছ থেকে, সাইজ করব বামপন্থীদেরকে। বলুন না বামপন্থী যারা, এই বামপন্থী কারা? যারা দুনিয়াতে আমার আল্লাহর আইন লঙ্ঘন করছে, দুনিয়াতে মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে চলেছে, মনে যেমনে চায় এমনি চলছে। আবার বেড়াগিরি দিয়েছে, আমার চলা আমি চলবো, তোমার কি হইছে? কিচ্ছু হবে না, হওয়ার জন্য জাহান্নাম আছে, হওয়ার জন্য তো জাহান্নামই আছে। তোর হয়তো কিতা আল্লাহ বলেন জাহান্নাম হলো বামপন্থীদের জায়গা। দুনিয়াতে যারা রামবামদের সঙ্গে বেশি চলাফেরা করেন, বেনামাজির সঙ্গে, সুদখোর ঘুষখোরের সঙ্গে, নাফরমানদের সঙ্গে যদি চলাফেরা করেন, লেখা রাখেন আমার কথাগুলি, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে তার সঙ্গী তোমারে দাঁড় করাইব। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আরে যুবক ভাই, আপনি বলবেন মালিক রে, লড়াচুরি করে কা খারাপ লাগতো, সেরে তেমনি সেরে দিলে আমার একটা খুব ভালো, দিনের বেলা হালকা প্রোগ্রাম আমার। আমি তো সুযোগ তো হইতে যে আপনার লড়াচড়া করতেন, আমি সেরে দিতাম পায় না। এক প্রোগ্রাম ক্যান্সেল করে আপনার এখানে আইসি। এখন লড়াচড়া করলে মেজাজ গরম করেন না, সেরা দি মাথা লড়াচড়া করেন কা না। ইটা আলোচনা তো হলে সহ্যিত না হন, বেগুন না খাইলেও খাদ্য হন, খাদ্য জাগাত খালি আইসি আর না, হ্যাঁ খাদ্যইব কিন্তু হন যেটা উঠবো বোঝা যাবো হে এই অপরাধী, ঠিক নেই? যেটা উঠবো ছায়া থাকবেন, বলে ছায়া দেখ এই খামের, এই খামলা ওই, ঠিক নেই? উঠবেন তো মান সম্মান নিজের মারবেন, সাবধান। আবার অনেকের আছে শিশিয়ত্ব ধরে, আবার তো সাইরা দেখে না তো তুমি মহা বিপদ, এমনি দেখা যাবেন গা শিশির লেগে ছুটি আছে। আবার অনেকের আছে ইনি টান টান অভ্যাস, প্যান্ডেলের বাজত গিয়ে দুইটা টান দেয় মারায় পরে আসেনি, এটা টানবার লেগে আজকে ছুটি দেওয়া যেত না, শিশির লেগে দেওয়া যেত। আর এখানে সাইরা দিলে উপায় নাই, মান সম্মান সব শেষ। দিলের কান লাগায় শুনেন, বামপন্থীদের সাথে চলা যাবে না। আপনার বন্ধু দুনিয়াতে আপনি সিদ্ধান্ত নিবেন কার সাথে আপনি বন্ধুত্ব করবেন, যার তার সঙ্গে বন্ধুত্ব হয় না। হে যুবক ভাই, খোদার কসম দিল মাকা দরদ নিয়ে কথাগুলো বলতেছি, এখন থেকে এগুলো আপনারা বোঝা দরকার। যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। বন্ধুত্ব করার আগে যাচাই করতে হবে যে এর সাথে বন্ধুত্ব করলে তো হাসরের মাঠে এর সাথে আমার দাঁড়াতে দিব। সুতরাং এর সাথে বন্ধুত্ব করে জাহান্নামের কোনো জুইলা লাভ নাই। যতটুকু পারেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এমন সিস্টেম করে সইরে আসার চেষ্টা করবেন। হাই এলোর মধ্যে থাকবেন, হাই এলোর মধ্যে যতটুকু না বললে না হয়, কিন্তু অন্তর দিয়া ভালোবাসা বাদ দিয়া দিতে হবে। কথা বুঝতে পারছেন? আরে যুবক ভাই, তোমার বন্ধুত্ব কার সঙ্গে হবে? বেনামাজির সঙ্গে বন্ধুত্ব চলে না, সুদখোরের সঙ্গে বন্ধুত্ব চলে না, ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব চলে না, দুর্নীতিবাজের সঙ্গে বন্ধুত্ব চলে না, জেনাকুর বেবিচারের সঙ্গে বন্ধুত্ব চলে না। যদি বন্ধুত্ব করো
কিয়ামতের মাঠে তার সঙ্গে আল্লাহ দাঁড় করায়া দিব। তখন টের পাইবা কত দানে কত চাল। সেদিন আফসোস করবে, আয় এই মৌলবীরার সঙ্গে বন্ধুত্ব করছি না, সামাজিকতা বোঝে না, মানতে হবে মৌলবীর বন্ধু। লজ্জা শরমে হুজুরদের কাছেও গেছি না, আল্লাহওয়ালার কাছে গেছি না, নামাজিদের কাছে গেছি না। আজকে নামাজিরা আল্লাহওয়ালারা কত শান শৌকতে ডান দিকে দাঁড়ায় আছে, তুমি বাম দিকে দাঁড়ায় আফসোস করবা। আরে যুবক ভাই, বামপন্থীরা কিয়ামতের মাঠে যারা দাঁড়াইবে সবটির স্থান হবে জাহান্নাম। আমি জাহান্নামের আলোচনা করতে চাই না, চলুন এবার ডান দিকের আলোচনায়। প্রথম আয়াতের আলোচনা চলতেছে, কোন আয়াতে ইয়াদ করবেন? প্রথম কিন্তু বলছি কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, ইয়াদ আসেনি? এটা হইল প্রথম অংশে আমার তেলাওয়াতের আয়াতের অতগুলা কথা বলছি এটার উপরে। এখন আসুন আমার দ্বিতীয় আয়াতের উপরে কথা হবে। প্রথম আয়াতের কথা শেষ, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। প্রথম আয়াতের আলোচনা শেষ, দ্বিতীয় আয়াত ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ না বলছে বিনা হিসাবে জান্নাত দিব, তাহলে কাদেরকে দিবে? কাদেরকে দিবে এটা বোঝার জন্য এখন সামনে বাড়তে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, প্রথম জেনে নিতে হবে আসহাবে ইয়ামিন কারা। আসহাবে ইয়ামিন হলো তারা যারা ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা হলো আসহাবে ইয়ামিন। আরে আসহাবে ইয়ামিনরা ডান হাতে আমলনামা লইয়া ডান দিকে দাঁড়ায় থাকবে রে, ডান হাতে আমলনামা লইয়া ডান দিকে দাঁড়ায় থাকবে। আর আসহাবে ইয়ামিনরা আনন্দের চোটে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আরে যুবক ভাই, এত আনন্দ লাফাইবে আর বলবে তোমরা তাকায় দেখো গো, আমি ডান হাতে আমলনামা পাইছি, আমি ডান হাতে আমলনামা পাইছি। খুশিতে লাফাইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। ডান হাতে আমলনামা পাইবে তারাও বুঝবে যে আমি জান্নাতি, সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাইয়া খুশির সীমা নাই। ডানপন্থীরা লাফাইতে থাকবে। আমার আল্লাহ বলেন বান্দারে, ডান হাতে আমলনামা দিছি, তোরে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইছি। হিসাব নিলেন না কেন? তারপরে জান্নাতে দিলেন না কেন? আরে আল্লাহ কেন হিসাব নিলেন না? হিসাব নিয়েও তো জান্নাত, কিন্তু আল্লাহ বিনা হিসাবে কেন দিল? আমার মালিক বলেন আমি জানি আমার কোন বান্দা বান্দি হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না। আরে কোন নবী রাসূলগণ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে পারবে না। তাই আমি যাদেরকে জান্নাতে দিব গো বিনা হিসাবে দিব। যদি আমার বান্দার কাছে হিসাব চাই, বান্দা ধরা পড়ে যাবে। অসংখ্য গণিত ভুল বান্দার আছে, অসংখ্য গণিত গুনাহ বান্দার আছে, কিন্তু আমি আল্লাহ তারে দয়া মায়া করে জান্নাত দিয়া দিলাম। হিসাব নিলে বান্দা ফেসে পড়ে যাবে, হিসাব নিলে বান্দা ফেসে পড়বে। এই জন্য আমার বান্দারে আমি হিসাব নিলাম না, বিনা হিসাবে জান্নাত দিলাম। বলুন কেউ কি হিসাব নিলে আল্লাহর সামনে টিকবে? আমি না আগে বলছি কোন নবী রাসূলগণ আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য আল্লাহ বলেন আমি বিনা হিসাবে জান্নাত দিব। আমার বান্দাগণ যেন ধরা না পড়ে যায়, আমি মায়া দয়া কইরা জান্নাত দিব। যারাই জান্নাত পাবে আমলের জোরে না, বন্দিগির জোরে না, আল্লাহর মায়া দয়ায় সে জান্নাত পাবে। আরে যুবক ভাই, এবার গেল জান্নাতে। জান্নাত এটা কেমন জায়গা? জান্নাত এটা হলো আরামের জায়গা, সবাই জানেন, সুখ শান্তির জায়গা। আল্লাহ বলেন জান্নাত এমন একটা জায়গা রে, যেই জান্নাতের ভিতরে কোনো চিন্তা নাই। চিন্তা নাই কেন জানেননি? কারণ মরণ নাই। মরণ আছে যার, চিন্তা আছে তার, ঠিক নেই? মরণ নাই যার, চিন্তা নাই তার।
আল্লাহ বলেন দুনিয়াতে তোর মরণ দিয়েছিলাম তাই যত টেনশন তোর মাথা। আরে বান্দা, জান্নাতের ভিতরে প্রথম হলো মরণ নয়, মরণ হবে না, মরণ হবে না, এই জন্য বান্দার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনোদিন বান্দা তুই মরবি না। এটা হলো প্রথম পুরস্কার, ঢুকলে মরণ নাই। 2 নাম্বার হলো বান্দারে দুনিয়ার জমিনে তুই কোনোদিন বৃদ্ধ হইতে চাস নাই, খালি সব সময় ইয়ং থাকতে চাইছেন, বুড়া হইতে চায়নি কেউ। এই কথা বলে না, দেখবেন সাদা দাড়ি লইয়া যায় সেলুনের ভিতরে, আইবার সময় খালা হইয়া বের হয়। হেরে জিগাইবেন তুই খালা করছত কা, বলে নাইলে বেশি বুড়া দেখা যায়, ঠিক নেই। উদ্দেশ্য কি, বলে বুড়া হইতে চায় না। আল্লাহ বলেন যতই চেষ্টা করো বুড়া তোমার হওয়া লাগবে, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ বলেন বুড়া হবি না। আরে 24 বছরের যুবক বানায়া রাখবো, বয়স বাড়বেও না কমবেও না। কারণ বাড়বে কেমনে, এটা তো শুরু আছে শেষ নাই। জান্নাতের শুরু আছে শেষ আসেনি না, এই জন্য বয়স বাড়বে না, বয়স জাগাত দাঁড়ায় থাকবে। আল্লাহ বলেন বুড়া বানাইব না তোরে, কোনোদিন চামড়া ডিল হবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না, চোখের জ্যোতি কমবে না, এরে বান্দা চুল কালো হবে না। তোরে 24 বছরের যুবক বানায় রাখবো, বডিটা 120 হাত লম্বা বানায় দিব। সুবহান। এরে যুবক ভাই, তারপরে আল্লাহ বলেন আরো নিয়ামত দিব। চেহারা কারো কালো কারো সুন্দর, আছে না নাই? যার চেহারা সুন্দর তার তো আনন্দের সীমা নাই। যার চেহারাটা একটু দেখতে বিশ্রী, মনটা বড় খারাপ, আফসোস করে আমার চেহারাটা তো সুন্দর হইতো। চেহারা সুন্দর করার জন্য বিভিন্ন মেডিসিন ইউজ করে, ফেরান লাভলি কয়েক ডিব্বা শেষ করছে। কিন্তু বলুন আল্লাহ যেটা দিছে এটার উপরে পণ্ডিতি করলে বিপদ আসেনি? অনেক মানুষ গিয়া ভাই চেহারা ধলা হইব নি, কইব কিতা মেডিসিন মাখে, মেডিসিন দেওয়ার পরে ধলা হইছে, কিন্তু আল্লাহর উপরে পণ্ডিতি হইছে। কিছুদিন পরে ডাক্তার ভাই আপনার তো স্কিন ক্যান্সার, সব বনাস কে দেখো বেশি ডলাডলি করছেন, দে পণ্ডিতি না বেশি করছেন, স্কিন ক্যান্সার হয়েছে। এই জন্য আল্লাহ যেটা দিছে এটার উপরে সন্তুষ্ট থাকা দরকার। আল্লাহ বলেন এই আফসোস দুনিয়া, জান্নাতে কোনো আফসোসের জায়গা না। তাই জান্নাতে তোর চেহারা দিব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। চেহারার আফসোস জান্নাতে থাকবে না। চেহারা ভালো কিন্তু কণ্ঠ সুন্দর না, একটা আফসোস থাকে, কথা কয় না? আফসোসের জায়গা হলো দুনিয়া। চেহারা সুন্দর কিন্তু কণ্ঠ সুন্দর না, বেটার মনটা খারাপ। আল্লাহ বলেন এই আফসোস দুনিয়ায় থাকবে, জান্নাতে না। জান্নাতে তোর কণ্ঠ দিব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আরে বান্দা, এরপরে বান্দার আরো চাহিদা, বান্দার চাহিদার শেষ নাই। গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, অট্টালিকা চায়, চায়নি? এই আফসোস কি কোনোদিন পুরা হবে? কথা কয় না, কথা কর না। আপনারা আফসোস পুরা হয়? যদি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, এর নিয়ত তাকে ভারতের প্রধানমন্ত্রী দিব। ভারতের হইলে আমেরিকার হইতিব। আমেরিকার হইও কি ঠান্ডা হয়? ডোনাল্ড টেম্পুজ একটা, এই আমেরিকার প্রেসিডেন্ট, এরপরে কে শান্তিতে আছে? আফগানিস্তান কামড়াইতো, মুসলিম দেশগুলার চুষ্ট। মোট কথা কোনোদিন আফসোস শেষ হবে না। আল্লাহ বলেন আমি জানি বাংলা তোর আফসোস শেষ হবে না, এই জন্য আফসোসের জায়গা দুনিয়ায় জান্নাতে না। আমি আল্লাহ নিম্ন স্তরের জান্নাতীরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত লিখে দিব। আর কি চান? গাড়ি বাড়ি নারী সব দিব, এক একজনে 72টা বই দিব। সুবহানাল্লাহ, আসতে বলটা খুশির ডালায় জুড়ে করবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দার কোন কোন চাহিদা আমি জানি, তাই দুনিয়াতে দিলাম স্যাম্পল, জান্নাতে দিব গোডাউন। সুবহানাল্লাহ। বান্দার দুধ খাইতে ভালো পাই, জন্য গরুর ভিতর থেকে 1.5 কেজি 2 কেজি বাইর করি, এর বেশি বাইর নি, কথা কয় না? 2 কেজি 1.5 কেজি, আর ফার্ম ঢুকাইলে 15 কেজি, তাও কি একজনে খাইতে পারে? আমার আল্লাহ বলেন টেস্ট করলাম, বান্দা দুধ ভালো পায়। বান্দারে এটা স্যাম্পল দিলাম, জান্নাতে দুধের নদী বানায়া দিব। বান্দা মধু খাইতে ভালো পায়, টেস্ট করলাম, জান্নাতে গোডাউন মধুর নদী বানায়া দিব। সুবহানাল্লাহ। বান্দা আরো চায়,
বন্দার বউয়ের চাহিদা দেখলাম, টেস্ট কইরা 4টা বউ দিলাম, কিন্তু জান্নাতের ভিতরে বউয়ের গোডাউন দিব। সুবহানাল্লাহ। এরে ভাই, অসংখ্য চাহিদা আল্লাহ নিবারণ করবে জান্নাতের ভিতরে। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়া স্যাম্পল, জান্নাত গোডাউন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলুন না, সব কিছুর ভিতরে শর্ত আছে না? না, এই দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, শর্ত নাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে না? না, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। কোটিপতি হইতেন তাহাজ্জুদ পড়ন লাগবো না? বলে হুজুর আমি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম, এখন কি তাহাজ্জুদ পড়ন লাগবো? বলে কোনো আমল নাই। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। আল্লাহ দুনিয়া সবাইরে দেয় রে, কিন্তু জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত লাগবে। এ ভাই, জান্নাত এমন একটি নিয়ামত, সকালবেলা জান্নাতে খাবার খাইলেন, বিকালের কোনো চিন্তা নাই। সাগরের পার দিয়া, নদীর পার দিয়া হাঁটতেছেন, দেখবেন মাছগুলি আপনাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। আছেন আপনার এলাকায়? থাকলে তো কইতেন। এরকম মুর্দার সামনে ওয়াজ মনে এই বছর আমি করছি না, আওয়াজ নাই। আজকে কাঠকোতানে দিলে 3 দিন পরে যদি হাসি দেন, এই জাতির সামনে ওয়াজ করুন কেন? আওয়াজ দিতে পারেন না? জান্নাতের আলোচনা শুনলে তো ইমান স্পিরিট বেড়ে যাওয়ার কথা। আপনারা তো গুথাইয়া ডেক্কায় আওয়াজ আনান লাগে। তো এই জাত ওয়াজ না কিতা করতেন? গল্প হওয়ার দরকার ছিল আপনাদের সামনে। এ ভাই, জান্নাতের ভিতরে মাছে সালাম, আপনারা পুকুরের মাছকে আপনারা সালাম দেনি না? আপনারা আওয়াজে বোঝা যায় তো সালাম তো আমি দেয় নাকি? আপনারা নীরবতায় বোঝায় যে সালাম আমরা পুকুরের মাছও দেয়। এই জান্নাতের ভিতরে যখন নদীর পাশ দিয়ে হাঁটবেন, এক একটা মাছ সোনালী কালার হবে, রূপার কালার হবে, সবুজ কালার হবে, বিভিন্ন কালারের মাছ সালাম দিব আপনারে। সালাম দিয়ে বলবেন খাবেন নি আমারে? খাইলে কম, বুনা খাইবেন না ঝুল দিয়া খাইবেন? খালি ভাববেন যেটা মনে বুনা খাইলে ভালো হইব। মাছ আপনার সামনে অটোমেটিক বুনা হইয়া সামনে দাঁড়ায় থাকবো। এক এক কামড়ে এক এক রকম স্বাদ। সুবহানাল্লাহ। খাইয়া খানা মাটা এক জায়গায় রাখছেন, এখান থেকে আবার মাছ আগের মতো হইয়া সালাম দেওয়ার যাবো। সুবহানাল্লাহ। আরে ভাই, অসংখ্য অগণিত নিয়ামত, যার কোনো শেষ নাই। সারা রাত ওয়াজ করলেও শেষ হবে না। তাই আমার আলোচনাটা গোছানোর জন্য শেষ করে দিচ্ছি। আমার 2 আয়াতের আলোচনা, প্রথম নম্বরের আয়াতের আলোচনা শেষ, দ্বিতীয় নম্বরের আলোচনা চলতেছে। এবার আসুন, আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দারে জান্নাতের ভিতরে গোরস্তর মনটা বড় বেজা, চেহারাটা বড় মলিন, কি চাস? আরে মালিক, জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম গো, আমার অনেক বন্ধু বান্ধব ছিল, অনেক ক্লাসমেট ছিল, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু আমি গোটা জান্নাতের ভিতরে তালাশ করলাম, বন্ধু বান্ধবের কোন সন্ধান পাইলাম না। আমার আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করার কারণে দয়া মায়া কইরা তোরে জান্নাত দিলাম। তুই যেই বন্ধুদেরকে তালাশ করস, তাদের সম্পর্ক ছিল রামবামদের সাথে। তাদের সম্পর্ক ছিল সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জানাকুরের সঙ্গে। আমি আল্লাহ তাদেরকে পাঠায়া দিলাম জাহান্নামে, তোরে পাঠায়া দিলাম জান্নাতে। সুবহানাল্লাহ। এবার বান্দা ডাক দিয়া বলে, মালিক তুমি না বলেছো জান্নাতের ভিতরে যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে। তোমার কাছে আবদার, আমি জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলতে চাই। কে কথা বলবে? জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। এটা আমি মৌলবী বানায় বলছি নাকি? আরে আমার মন গড়া কথা না। আল্লাহ নিজে কোরআনে বলেন জান্নাতি আর জাহান্নামী কথা বলবে, মন গড়া নয়। আল্লাহ কোরআনে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আরে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, টকশো হবে, কথোপকথন হবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। কি কথা হবে, কি কথা হবে, এটাও কিন্তু আমার মন গড়া কথা না। কি কথাটা হবে এটাও আমার আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে গো। কি কথা হবে?
আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীর একটা কথা হবে। আরে ভাই, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে অফিস আদালতে যাইতাম, কিন্তু আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে। কোন কারণে তুমি জাহান্নামে আসলা রে? কিসে তোমার জাহান্নামের ভিতরে ঢুকাইল? বিষয়টা একটু জানতে চাই। জাহান্নামী অনেক গুনাহ কারণ তুলে ধরবে, এর মধ্যে একটা কারণ তুলে ধরবে, এটাও মন গড়া নয়। আমার আল্লাহ কোরআনে বলেন, ইল্লা হামিমা, আল্লাহ বলেন আল্লাহ বলেন, এরপরে বলেন কোন কারণে জাহান্নামে আসছো। আল্লাহ বলেন জাহান্নামীরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এরা জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে, রে জান্নাতীরা, জাহান্নামে আসা অনেক গুনাহ কারণ, অনেকগুলা কারণ, এর মধ্যে এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রে জান্নাতীরা, দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করতাম বটে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, অফিস আদালত একই সাথে যাইতাম, কিন্তু বাইরে যখন মসজিদে আজানটা দিত, তুমি ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা, দোকানপাট বন্ধ কইরা, অফিস আদালত বাদ দিয়া, আমার মালিকের ডাকে সাড়া দিয়া তুমি মসজিদে চলে যাইতা, আল্লাহর ডাকে সাড়া দিয়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসার এক নাম্বার কারণ, আমি আমার মওলার ডাকে সাড়া দিতাম না। এ যুবক ভাই, বলুন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা মানে তুমি নামাজি ছিলা, আমি মুসল্লি ছিলাম না মানে নামাজি ছিলাম না। বলুন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া? সূরা কোন কি না পড়া? এ ভাই, জাহান্নামের ভিতরে মানুষগুলি এক নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে দুনিয়ার জমিনে তোমার সাথে চলছি ঠিক, ওয়াজ মাহফিলে তুমি চলে গেছো দিনের কথা শোনার জন্য, আমি ফেসবুকে সময় কাটাইতাম, তারপরেই সোশ্যাল মিডিয়াতে সময় কাটাইতাম, টিভির সামনে বইসা সময় কাটাইতাম, সব কিছু আমার ঠিকঠাক ছিল, কিন্তু আমার মওলার ডাকে কোনোদিন সাড়া দেই নাই। আরে যুবক ভাই, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলি আফসোস করবে, আফসোস আফসোস, একই সাথে চলাফেরা করতাম রে, আজকে আমার সামনে আমার বন্ধু জান্নাতে আর আমি জাহান্নামে। কি এমন অপরাধ ছিল? একটাই অপরাধ, আমার মালিকের সময়টারে গুরুত্ব দিতাম না, আমি আমার মন গড়া চলতাম, যেমনে মনে চাই এমনে চলতাম, আমার জীবন আমি চালাবো, যেমনে মনে চাই এমনে চলবো, এই স্লোগানে আমি লিপ্ত ছিলাম। আজকে আমার এই স্লোগানে জাহান্নাম পর্যন্ত ডেকে আনছে। ঠিক কিনা বলেন? তাহলে কেমনে চলবেন? যেমনে মনে চাই এমনে চলবেন না, লাগাম লাগায় চলতে হবে, লাগাম লাগায় চলতে হবে। সম্মানিত সুধী, লম্বা হয়ে যাবে অনেক, এই জন্য একটা কথাই আমি শেষ করে বলবো, দুনিয়াতে চলার সময়, বন্ধু বানানোর সময় যার তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। কথা বলেন ঠিক? দুনিয়াতে চলার সময় আপনি হিসাব করে চলতে হবে, যার তার সঙ্গে অন্তর দিয়া মহব্বত করা যাবে না, কারণ যার সাথে মহব্বতটা বেশি হবে তার সাথে কিয়ামতটা হবে।